তোমাদের নারীদের চক্রান্ত বড় মারাত্মক। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে, প্রেমের রশি গলায় বেঁধে আস্তে আস্তে টানে। কথা বলেন না কেন? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্দু খাসলাত মর্দে না দারা নিশা, সোহবত সব ইয়াও রগবত বাজানা। ভাইরা আমার, জুলাইখার স্বামী ধমক দিয়া কয় মহিলাদের চক্রান্ত বড় খারাপ। এরা পেঁচ লাগাইতে জানে, সমাধান দিতে জানে না। যাক যা হইছে ইউসুফ আরি জান হাজা, এই বিষয়ে তুমি চুপ থাকো, কেউ যেন জানে না। বলে জানে না টানে না বুঝি না, সিসি ক্যামেরা এত উঠে গেছে। জুলাইখার এই ঘটনা পুরা মিশরের শহরের প্রধানমন্ত্রীর থেকে এক এক করে মন্ত্রী পরিষদ যারা ছিল সবার ঘরের মহিলারা জানলো জুলাইখা তার গোলামের জন্য পাগল। এরে নবীর উম্মতের দল, আমি যে কথাটা বুঝাবার জন্য ঘটনাটা টানলাম, আল্লাহ পাক সব মাখলুকাত মানুষের গোলাম বানাইছেন, মানুষকে আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। মানুষ যদি মানুষে আল্লাহর গোলামি করে, দুনিয়ার সব মাখলুকাত মানুষের গোলামি করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, গাছের সাথে হরিণী বাঁধা। নবীকে দেখা মাত্র হরিণী সালাম জানায় দিল। কি জানাইল? সালাম। রাহমাতুল লিল আলামিন বুঝতে পারছেন হরিণী সালাম দিয়েছে। আল্লাহ পাক কোরআনের অন্যত্র সুলাইমান নবীর ঘটনার সম্পর্কে বলেন, আমি আল্লাহ সুলাইমানকে এমন ইলম দিয়েছি যে প্রাণীরা, প্রাণী জগতের পাখিরা যা কয় সুলাইমান নবী বুঝতে পারে। পিপিলিকায় কি বলে সুলাইমান নবী বুঝতে পারে। ক্ষমতা কার? আল্লাহ যদি ক্ষমতা দান করেন কুদরতের মাধ্যমে, পিপিলিকার কথা নবী বুঝতে পারেন। আবার এই জমিনের মধ্যে আল্লাহর খাস যারা গোলামি করবে, আল্লাহর বান্দা, কিয়ামত পর্যন্ত আল্লাহর গোলাম থাকবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামি সঠিকভাবে যারা করবে, দুনিয়ার সব মাখলুকাত তাদের কথা মতো চলবে। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরামদের দিকে যদি নজর করেন, এভাবে একটা একটা বললে সারা রাত চলে যাবে। সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মাখলুকাত কেমন করে শুনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যেই ওমর রাস্তা দিয়ে চললে শয়তান চলতে ভয় পায়। কেমন ওমর যে এক সময় নবীর গর্দান কাটার জন্য দৌড়াচ্ছে। আল্লাহ এমন পাওয়ার দিলেন, সে আল্লাহর এই পরিমাণ গোলাম হলো যে ওমরকে এখন কে ভয় পায়? শয়তান। কে সেই ওমর? ওমরের এত পাওয়ার, রোম সম্রাটের মাথা গরম, মেরে মারতে হবে, মেরে ফেলতে হবে। বাঁচানের মালিককে আরো জোরে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? তোমার যত বুদ্ধি আছে এর থেকে আমার আল্লাহর বিচক্ষণতা কি কম? আল্লাহর বিচক্ষণতা কম?
নমরুদ্দার মতো বেয়াদব রে, এত পাওয়ার, তীর মারতেছে আল্লাহকেই মেরে ফেলবে। এত বড় বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য কি পরিমাণ বাহিনী লাগছে। কি কি সুস্থ না অসুস্থ? একটা অসুস্থ মশায় নমরুদকে টাইট করে ফেললো। ওই মশা নাই, নাম দিছে কি? কথা কন না কেন? ডেঙ্গু। ভয় আতঙ্কিত সবাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি যাকে বাঁচায় রাখবো কেউ তাকে মারতে পারবি না। আমি আল্লাহ বাঁচানের মালিক। দুনিয়ার যত ষড়যন্ত্র করো, আমি আল্লাহ যদি তারে বাঁচায় রাখি, মারার ক্ষমতা কারো হাতে নাই। এরে আল্লাহর গোলাম, হযরত ওমরের মারার জন্য সুযোগ সন্ধান করে, কখন পাওয়া যায় তারে মারবো। লস্কর পাঠায় দিল, লোক ঠিক করে দিল, তরবারি দিয়ে দিল, মারতে পারলেই পুরস্কার দেওয়া হবে। সবাই খোঁজ খবর নেয়, ওমরের একা যদি পাওয়া যায় তাহলে মারাটা সহজ হবে। হঠাৎ করে খবর পাইল ওমর চেটিয়াল এক খালি ময়দানের ভিতরে, একা কেউ নাই, হাতের বালিশ বানাইয়া হযরত ওমর আরামে ঘুমায়। হযরত ওমর ঘুমায়, খবর পাইয়া তরবারি নিয়ে দৌড়ায় দুশমন। কিছু দূর সামনে আগে, আবার পেছনে যায়, আবার আগে আবার পেছনে যায়। হঠাৎ করে তরবারিটা বের করিয়া যখন ওমরের কিনারায় চলে গেল, ওমরের কিনারায় তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ তার চতুর্পার্শ্বে পাহারা দিতেছে। একটা বাঘ পাহারা দেয় কেন? বাঘ কার গোলাম? মানুষের গোলাম। মানুষ কার গোলাম? ওমর আল্লাহর গোলাম হইতে পারছেনি? কেমন গোলাম? যে একটা অনর্থক কথা জবান দিয়ে বলে না, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে। আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার হল। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন আমি পরীক্ষা করবই, কোন বেঈমানকে না, মুমিনকে। পালা তরুলতা, পাক পাখালি, পাহাড় পর্বত, সব কিছুর থেকে মানুষ বড় দামি, মানুষ বড় শ্রেষ্ঠ। ঘোষণাকার আরো জোরে বলেন। সন্দেহ আছে কি পরিমাণ? এই কথায় সবাই একমত। মানুষের থেকে দামি আর ফেরেশতারা মানুষের থেকে দামি, জিনেরা দামি। তাহলে শ্রেষ্ঠ কারা? মানুষ। গাছ শ্রেষ্ঠ? শুধু বট গাছ শ্রেষ্ঠ? হ্যাঁ, তাহলে মানুষ যদি শ্রেষ্ঠ হয়, ভালো করে মনে রাখবেন, দামি মানুষকে সবাই সম্মান করে, আদর করে, মোহাব্বত করে। কথা ঠিক না? তাহলে মানুষ যেহেতু শ্রেষ্ঠ, এজন্য সৃষ্টির মধ্যে ফিরিস্তারাও মানুষের গোলামি করে। কথা বলেন না কেন? মানুষ এত দামি যে ফিরিস্তা কোনো গুনাহ করে না, করে? তাহলে এই ফিরিস্তারাও খেদমত করে, গোলামি করে কার? মানুষের। জিনেরাও মানুষের গোলাম, আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, পাহাড় মানুষের গোলাম, সূর্য মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম। তাহলে মানুষ হলো শ্রেষ্ঠ, আর বাকি সব মাখলুকাত এই মানুষের খাদেম, মানুষের গোলাম। সবাই একমত? গাছ মানুষের কি খেদমত করে কিনা? গাছ কেটে কেটে আমরা এই চেয়ার বানানো হয়েছে, চেয়ারে আমরা বসছি। কথা ঠিক না? তাহলে গাছ মানুষের গোলাম, আর মানুষ হলো ওই গোলামের মালিক। আসমান মানুষের গোলাম,
মানুষের খেদমত করে, পানি মানুষের খেদমতের জন্য, সূর্য মানুষের গোলামির জন্য, পাহাড় মানুষের গোলামির জন্য, চন্দ্র মানুষের গোলামির জন্য, বাতাস মানুষের গোলামির জন্য, মানুষ শুধু বিড়ি টানার জন্য, ক্যারামবোর্ড খেলার জন্য, তাস খেলার জন্য, জুয়া খেলার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, মদ পান করার জন্য, মানুষকে জবাই করার জন্য। মানুষ কি কসুর জন্য? মানুষ কি জন্য? সব মাখলুকাত মানুষের জন্য। মানুষ কিসের জন্য? আল্লাহর জন্য। কি আল্লাহর জন্য? কি সমস্ত মাখলুকাত মানুষের জন্য। কি মানুষের গোলামি করবে। কি করবে? আর মানুষ কি করবে? বলেন বলেন, কার গোলামি? আল্লাহ কয়জন? সন্দেহ? আল্লাহর সমান কে আছে? কেউ নাই। আল্লাহর সহযোগী কে আছে? কেউ নাই। তাহলে সমস্ত মাখলুকাত মানুষের গোলাম। কেন? মানুষ হলো শ্রেষ্ঠ। গাছ মানুষের গোলাম। কেন? মানুষ। তাহলে গাছে মানুষের গোলামি করবে না মানুষ গাছের গোলামি করবে? কথা বলেন না কেন? মানুষ গাছের গোলামি করবে না, গাছ মানুষের গোলামি করবে। তাহলে ওই মানুষগুলোকে কি বলবেন যারা বট গাছের পূজা করে? নাই, এ জমিনে কেউ নাই বট গাছের পূজা করেনেওয়ালা নাই। সূর্য মানুষের গোলাম নাকি মানুষ সূর্যের গোলাম? সূর্য। তাহলে কি সূর্য মানুষের গোলামি করবে? কিন্তু ওই মানুষগুলোর হালাত কি যারা সূর্যের পূজা করে? নাই এ মানুষ। কথা বলেন, আছে। তাহলে সমস্ত মাখলুকাত গোলামি করবে মানুষের, আর মানুষ গোলামি করবে কার? মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারবে না। মানুষ গোলাম হবে কার? আল্লাহর। মানুষ গাছের গোলামি করবে না, পাথরের গোলামি করবে না, মানুষ সূর্যের গোলামি করবে না। সব মাখলুকাত মানুষের গোলামি করবে, আর মানুষ গোলামি করবে কার? কেন? মানুষ বড় দামি। মানুষ বড় সৃষ্টির শ্রেষ্ঠ। কথা ঠিক? এত বড় দামি শ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক বিশাল একটা সূর্য মানুষের গোলাম বানায় দিছেন। অথচ সূর্য যদি 2 হাত নিচে নেমে আসে মানুষ পুড়ে ছাই। যেই মানুষের জন্য সূর্য গোলাম, সেই সূর্যের পাওয়ার আর মানুষের পাওয়ার কেমন? বাহ্যিক দৃষ্টিতে সূর্যের কাছে মানুষ চূড়ান্ত দুর্বল, নাকি সবল? দুর্বল। গাছের কাছে মানুষ দুর্বল। এই একটা চেয়ার যদি মাথার উপরে ফালায় জিন্দা খাড়ায় থাকবো? জাগাত কাইট হয়ে পড়ে যাবে। কথা ঠিক না? পানিতে ডুবে যায় মানুষ, মরে যায়। তাহলে পানির কাছেও মানুষ দুর্বল। বাতাস মানুষের গোলাম, তাহলে মানুষ বাতাসের কাছেও দুর্বল। কথা ঠিক না? গর্তের পিপিলিকা মানুষের গোলাম, বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষ পিপিলিকার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি হরতাল দেয় খানা আর পেটে ঢুকবে? কথা বলেন না কেন? মশা মানুষের গোলাম, কিন্তু প্রত্যেকটা মানুষ মশার কাছে দুর্বল। দুর্বল না? করোনা ভাইরাস ঠেকানোর জন্য, ভ্যাকসিন তৈরি করার জন্য জোর প্রতিযোগিতা চলতেছে। ঔষধ নাই এটাকে ঠেকানোর জন্য, এরপরও চেষ্টা চলতেছে। ঠিক মশা তাড়ানোর কোনো ঔষধ নাই। কি এর মশারি, কি এর এসি মশারি আর কয়েল আর স্প্রে, কোনো কাজ হবে না। মশা সংসদ ভবনে ঢুকতে কোনো পারমিশন লাগে? র্যাবের কানের কাছে গান গাইতে কোনো অনুমতি লাগবে? যদি বলে মেজাজ গরম করস কেন, তো মশার সাথে কেউ চ্যালেঞ্জ দিয়ে আগাতে পারবে? তাহলে বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষ মশার কাছেও কি দুর্বল? এবার চিন্তা করা দরকার, যেই মানুষটা মশার কাছে দুর্বল, যেই মানুষটা পিপিলিকার কাছে দুর্বল, যেই মানুষ বাতাসের কাছে দুর্বল, যেই মানুষটা একটা গরুর কাছে দুর্বল, যেই মানুষটা একটা বকরির কাছে দুর্বল, যেই মানুষটা একটা গাছের কাছে দুর্বল, এই মানুষটার এত দাম কেন? हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, न कमाशो नकरा हो फरजिंदोजा। আসল হাকিকাত থেকে আমরা অনেক দূরে সরে আছি রে ভাই। সারা দুনিয়ার মধ্যে মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি, মানুষের মতো শ্রেষ্ঠ আর কেউ নাই। এজন্য সব মাখলুকাত আল্লাহ মানুষের গোলাম বানায় দিলেন। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখি সূর্য মানুষের গোলাম, চন্দ্র মানুষের গোলাম, আসমান জমিন মানুষের গোলাম, পাহাড় পর্বত মানুষের গোলাম। কিন্তু প্রত্যেকটা মানুষ আবার এই মাখলুকাতের কাছে দুর্বল, এত বেশি দুর্বল। এই দুর্বল মানুষটাকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? একমাত্র কারণ হলো এরা আমার মাওলা পাকের গোলাম। এরা কার গোলাম? আল্লাহ বলেন মানুষ বানাবার একটাই মাত্র কারণ, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করবে হে মানুষ। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার এক কারণ হলো আমার ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত ছাড়া মানুষের আর কোনো কাজ নাই। আল্লাহর ইবাদত কি? বলে আল্লাহর ইবাদত বলতে নামাজ রোজা হজ যাকাত এতটুকুই না। বান্দা তুমি খানা খাও তাও ইবাদত হয়ে যাবে, ঘুমায় যাও তাও ইবাদত হয়ে যাবে। বান্দার জীবনে যত কাজ করবে সব ইবাদত, যদি সেটা আল্লাহর জন্য হয়। কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রঙ্গে সাদক রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্ক রঙ্গে দিন তা আবদ বাকি বুয়াদ বর আবেদি। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার মরে যাওয়া বেঁচে থাকা কার জন্য? আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম আমার গোলামির জন্য। আমি আল্লাহ হলাম সবার খালেক, আমি আল্লাহ হলাম সবার স্রষ্টা। আমি আল্লাহর মতো ক্ষমতা কারো নাই, আমি আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আমি আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। এটা বুঝে শুধু মানুষ, আমি আল্লাহর মতো আর ক্ষমতাওয়ালা কেউ নাই। এটা বুঝার মেধা দিলাম আমি মানুষকে। মানুষ বুঝে বুঝে আমি আল্লাহর গুণগান গায়। এই জন্য আমি মানুষের বড় দাম বাড়ায় দিলাম। এরে আল্লাহর গোলাম, ঘরের মধ্যে ছোট শিশু বাচ্চা, মা সন্তানদের বলে বাচ্চার দিকে নজর রাখ, স্ত্রী স্বামীকে বলে বাচ্চাটার দিকে নজর রাখো, স্বামী স্ত্রীকে বলে শিশু বাচ্চার দিকে নজর রাখো। সবাই বাচ্চার দিকে নজর রাখতে কেন বলে? বাচ্চা কি বড় সন্ত্রাসী? তাহলে নজর রাখতে কেন বলে? একমাত্র কারণ এই বাচ্চাটা বড় দুর্বল, আর দুর্বলতাটাই মায়া আর মোহাব্বতের কারণ। এই শিশু বাচ্চাটাকে এত মোহাব্বত, দুর্বলতার কারণে মায়া বেশি, এই জন্য তার উপরে মোহাব্বতও বেশি, নজরও বেশি। আল্লাহ পাক বলেন এরে মানুষ, তোমাদের মতো দুর্বল করে আমি কিছুই বানাই নাই।
ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল। আর এই দুর্বলতার কারণে আমি আল্লাহ বেশি মহব্বত করি, বেশি মায়া করি। এই মায়ার কারণে আমি আল্লাহ সূর্যটারে বলেছি, সূর্য আমার বান্দা বড় দুর্বল, তবে খবরদার আমার বান্দার সাথে গোলামি করতে গিয়া বেয়াদবি যেন না হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন আমার বান্দা বড় দুর্বল। এই জংলার বাঘ, আমার বান্দার গোলামি করতে যাবি, তবে খবরদার যেন বেয়াদবি না হয়। আমার বান্দার এত দাম, এই জন্য তাকায় দেখেন এই জমিনের মধ্যে যারা আল্লাহর গোলামি সঠিকভাবে করেছে, এই জমিন তাদের কথা শুনছে, আসমান তাদের কথা শুনেছে, চন্দ্র সূর্য তাদের কথা শুনেছে। যারা আল্লাহর গোলামি ঠিক মতো করেছে, জঙ্গলের বাঘ তাদের কথায় চলেছে। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু জিন্দা বা হুকুমুরদা। আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, সারা দুনিয়ার মাখলুকত তাদের কথা শুনেছে। কি পরিমাণ সারা রাত তার বিবরণ দিলেও শেষ করা যাবে না। এই বক্সে ভলিউম দাও হালকা। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরামের ইতিহাসে দিয়ে তাকায় দেখো, আম্বিয়ায়ে কেরামের ইতিহাসে দিয়ে তাকায় দেখো। সালেহ আলাইহিস সালাম উম্মতের কাছে কালেমার দাওয়াত দেয়, উম্মতেরা কালেমার দাওয়াত তারা মানতে চায় না। হঠাৎ ইশারা করে বলল, ওই যে পাহাড়, ওই পাহাড়ের মধ্য থেকে একটা উটের বাচ্চা বের করে দাও, একটা উটনি বের করে দাও। সালেহ আলাইহিস সালাম আল্লাহর অর্ডার নিয়ে আল্লাহর ইজাজতে বললেন, এই পাহাড় ভেতর থেকে একটা উট বের হয়ে আসো। দুই পাহাড়ের মধ্যখান থেকে একটা উটনি বের হয়ে আসলো, পেটের মধ্যে বাচ্চা সহ চলে আসলো। ওই সালেহ আলাইহিস সালামের কওমেরা এগুলো দেখার পরেও নবীকে স্বীকার করে নাই। কিন্তু সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের খাঁটি একজন গোলাম, এই জন্য উট তার কথা মানতে বাধ্য। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, মাছ তাকে হজম করতে পারেন না। এটা আল্লাহ পাকের গোলামের একটা বৈশিষ্ট্য। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যায়, গোটা দুনিয়ার মাখলুকত তার গোলাম হয়ে যায়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ গোলাম, যে কারণে চাঁদের দিকে নবী ইশারা করেছেন, চাঁদ দুখণ্ড হয়ে গেল। এই খবর দেখিয়াও বেঈমান মুশরিক আবু জাহাল নবীকে নবী বলে স্বীকার করে না। আর ১৫০০ বছর পরে ওই চাঁদের ফাটল দেখার পর আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কনিস ওই চাঁদের ফাটল দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। সিংহাসনে চলতেছে, কোনো তেল পেট্রোল অক্টেন নাই, গ্যাস নাই। সুলাইমান নবীর সিংহাসন পরিচালনার জন্য একমাত্র মেডিসিন হলো বাতাস।
সব মানুষের গোলাম। মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম যদি হতে পারি তাহলে দুনিয়ার সব মাখলুকাত মানুষের কথা মানতে বাধ্য। ইউসুফ আলাইহিস সালামকে দরজা আটকায় দিল জুলাইখা। এরপরে বলল, ইউসুফ মনের আশাটা পূরণ করো। ইউসুফ নবী বললেন অসম্ভব, বলে দরজায় তালা লাগানো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও জুলাইখা, দরওয়াজায় তালা লাগাইছো তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দরজায় ধাক্কা দিলেন, দরজা খুলে গেল। ওয়াস্তাবাকাল বাব, দোনোজন দৌড়াচ্ছে দরজার দিকে। ইউসুফ নবীও দৌড়াচ্ছেন, জুলাইখাও পেছনে পেছনে দৌড়াচ্ছে। পেছন দিয়া জামা দড়িয়া ছিঁড়ে ফেলছে। সিঁড়ির নিচে গিয়ে দেখে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো। ইউসুফ নবী দাঁড়ায় গেলেন, জুলাইখাও দাঁড়ায় গেল। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী বলে, ইউসুফ কি হালাত? ইউসুফ নবী কোনো কথা বলেন না। জুলাইখা মহাপণ্ডিতি করে, অতি চালাকি করে যখন কথা বলতে গেল পেছে পড়ে গেল। বলে, এই আপনার গোলাম আমার সাথে অপকর্ম করতে চেয়েছে, তার কঠিন বিচার হওয়া দরকার, না হয় জেলখানায় দেওয়া দরকার। এখন ইউসুফ নবী চিন্তা করলেন, চুপ থাকলে তো মান সম্মান চলে যাবে। জুলাইখা যে আমার সাথে অপরাধ করেছে, করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। আমি যেহেতু জুলাইখার ঘরে থাকি, তার খানা খাই, নুন খাইয়া তো গুণ গাওয়া লাগে, গুণ না থাকলে চুপ থাকা লাগে। দোষটা না বলতে পারলে তো চুপ থাকাই ভালো। কিন্তু জুলাইখা যখন চালাকি করে, আমি নির্দোষ বান্দাটাকে দোষী বানাইতে চাই, এখন মূল কথা না বললে তো আমি আসলেই দোষী হয়ে যাব। ইউসুফ নবী বললেন, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রী জুলাইখা। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রীকে, ইউসুফ সাক্ষী দাও। ইউসুফ নবী বিপাকে পড়ে গেলেন, এখানে তো কোনো সাক্ষী নেই, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার দরজা দিয়া ইউসুফ নবীর দিলের মধ্যে জবাব ঢেলে দিলেন। এক আল্লাহর বান্দি একটা কোলে বাচ্চা নিয়ে যাচ্ছিল। ইউসুফ নবী তাকায় বলেন, ও আজিজে মিশর, ওই মহিলার কোলে যে বাচ্চাটা, এ হলো আমি সত্য নাকি মিথ্যা সাক্ষী দিবে ওই শিশু সন্তান। জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী আজিজ মিশর বলে, বাচ্চা কি কথা বলতে পারে? বলে, আপনি প্রশ্ন করেন, করার দায়িত্ব আপনার, কথা বলবে আমার মাওলার হুকুমে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যেই বান্দা বান্দি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ পাক সব মাখলুকাত তার গোলাম বানায় দিবেন। এগুলোই হলো তার প্রমাণ। যারা বুঝে না তারাই আল্লাহওয়ালার বিরোধিতা করে। যারা বুঝে না তারা আল্লাহওয়ালা দেখতে পারে না, বিরোধিতা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যখন জুলাইখার স্বামী বাচ্চাটারে প্রশ্ন করলো, 12 পারা সূরা ইউসুফের মধ্যে ঘটনা আছে বিস্তারিত। যখনই প্রশ্ন করলো, বাচ্চাটা ডাইরেক্ট যদি বলতো ইউসুফের কোনো দোষ নাই, নির্দোষ, স্বাভাবিক জ্ঞানওয়ালা মেনে নিত, কারণ বাচ্চা মিথ্যা কথা বলতে পারে না। একটা বাচ্চা কথা বলছে, এটা আর অবিশ্বাস করা যায়। কিন্তু বাচ্চাটা ডাইরেক্ট ইউসুফ নবী নির্দোষ কথা বলেননি, একটা স্কেল দিয়ে দিলেন। মায়ের কোলের বাচ্চাটা স্কেল দিয়া কয়, ও বাচ্চা, এই স্কেলটা লাগাইয়া দেখো, স্কেলের মাপে যদি দেখো ইউসুফ নবীর মধ্যে ভেজাল, ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি স্কেলটার মাপে ভেজাল দেখো জুলাইখার মধ্যে, তো জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ নাই।
দোষী আর নির্দোষী বাঁচার জন্য, বানা বিচার করার জন্য বাচ্চা আল্লাহর পক্ষ থেকে স্কেল দিলেন। ওই স্কেলটার নাম হলো ইউসুফ নবীর গায়ের মধ্যে সেই পরিহিত জামা। শরীরের মধ্যে পরিহিত জামা হলো স্কেল। বাচ্চাটা ডাক দিয়ে কয়, ও বাচ্চা, ইউসুফ নবীর জামা দিয়ে তাকায় দেখো, যদি ইউসুফ নবীর জামাটা সামন দিক দিয়া ছেঁড়া হয় তাহলে ইউসুফ নবী দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়া ছেঁড়া ফাড়া থাকে তো জুলাইখা দোষী, ইউসুফ নবীর কোনো দোষ নেই। হঠাৎ করিয়া বাদশা তাকায়া দেখে ইউসুফ নবীর জামাটা পেছন দিক দিয়েই ছেঁড়া। এবার আর বুঝতে বাকি আছে? এবার আপনাদের বুঝার কিছু আছে? কথা বলেন না কেন? কি আছে? দুধের বাচ্চা কেমনে কথা কয়? কুদরত কার? আরো জোরে বলেন। যেটা বান্দার দ্বারা অসম্ভব ওইটা আমার আল্লাহর কুদরতের দ্বারা। আরো জোরে বলেন। দুধের বাচ্চা কথা বলতে পারবে না এটাই তো স্বাভাবিক। যদি কথা বলে এটা অস্বাভাবিক কেমন করে হয়? জবাব হলো আমার আল্লাহর কুদরতে হয়। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। জুলাইখারে ধমক দিয়া খায়, তোমাদের চক্রান্ত বড় কঠিন চক্রান্ত।